এই যে আমরা যখন ব্ল্যাঙ্ক চেকটা কেউ একজন দিচ্ছে, বিশেষ করে আপনি এখনো জানেন যে অনেক এখনো কিন্তু ডিড কিন্তু মৌখিকভাবেই হয়, বিশেষ করে গ্রামের দিকে বা একটু মফস্বলের দিকে দেখা যায় কি যে কোনো একটা কনসিডারেশনের মাধ্যমে তারা চেকটা দিয়ে দিল, একটা টাকার অঙ্ক নিয়ে নিল, হয়তো বা 5 লক্ষ টাকা নিল, সেখানে 2 মাসের মধ্যে হয়তো বা ইন্টারেস্টটা দিতে পারেনি, 20 লক্ষ টাকা দিয়ে একটা মামলা করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে একটা যে মনে করেন যেই মানুষটা মফস্বলে রয়েছে বা যার অতখানি আইন সম্পর্কে জ্ঞান নাই যে এরকম হলে এরকম হতে পারে, চেকের ডিসঅনার মামলা এরকম হতে পারে, সে তার তার সুরক্ষার জন্য আপনি কি মনে করেন যে এখানে আমাদের কোর্টেরও কি কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত কিনা, বা গভর্নমেন্ট থেকে বা যে কোনোভাবেই হোক না কেন, কি বলবেন? ধন্যবাদ। আসলে এখানে ওনার যে অনেক কিছু করার সুযোগ আছে, যেমন ধরেন আমি কয়দিন আগে বরিশালের একটা ঘটনা ধরেন, আমরা বললাম একজন লোককে তাকে ফোর্সফুলি শারীরিকভাবে অ্যাসল্ট করে একটা চেক নিয়ে নিল। জি জি জি, হ্যাঁ, ঠিক আছে। তো চেকটা নেওয়ার পরে কিন্তু এটা যদি এই ঘটনাটা আমরা না দেখতাম তাহলে কি হতো, দেখা যেত কি আমরা শুধু দেখতাম একটা 1 কোটি টাকার একটা চেকের মামলা হয়েছে, সেই চেকের মামলা এই লোকটা আসামি। কিন্তু ঘটনার আগের যে ঘটনা, সে একটা সিসিটিভি ফুটেজ রেখেছে, এই সিসিটিভি ফুটেজের মাধ্যমে সে একটা মামলা করেছে, এই মামলার প্রেক্ষিতে তার একটা ডিফেন্স কেস তৈরি হয়ে গেল। এবং এই ডিফেন্স কেসটা যখন তৈরি হলো তখন কিন্তু সে যখন ট্রায়াল ফেস করবে, সে তখন যে কমপ্লেইনেন্ট বা যে চেক হোল্ডার বা তার রিপ্রেজেন্টেটিভ যে PW1 হিসেবে আসবে, অথবা 265 সিতে যখন সে দরখাস্ত দিবে তাকে ডিসচার্জের জন্য, তখন এই কথাগুলো সে বলবে যে আমি চেকটা ওনাকে থেকে লোন নিয়েছি 2% হারে সুদে, অথবা আমার কাছ থেকে উনি এইভাবে করে চেকটা নিয়ে নিয়েছে, এটা জেরা করবে, তাকে ক্রস করবে। এরপর উনি বাংলাদেশে একটা সার্কামস্টেন্সে এই DW হিসেবে কেউ কোর্টের সামনে ইয়া হতে চায় না, সাক্ষী দিতে চায় না। এটা ক্রিমিনাল ট্রায়ালে খুব একটা খারাপ দিক, যদিও বা এটা দিতে গেলে অনেক সময় নিজের মামলাটা নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে প্রথম আমি দেখলাম DW দেওয়া শুরু হয়েছে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে। তো এই মামলাগুলোতে DW দিয়েছে, এখন অনেকগুলো মামলায় DW দিচ্ছে। কারণ DW দিলে যেটা হয় সেটা হচ্ছে আপনার নিজের কেসটা আপনি বলতে পারছেন কোর্টের কাছে। কোর্টের কাছে যখন এই সমস্ত ফ্যাক্টগুলো আসে তখন কিন্তু কোর্ট এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে জাজমেন্টের সময়। কেন উনি প্লেইন্টিফের কেসটা বা কমপ্লেইনেন্টের কেসটা বিশ্বাস করছেন, কেন উনি আপনার কেসটা বিশ্বাস করছেন না, তাকে রিজনিং দিতে হবে। এই রিজনিংটা যখন ওনাকে দিতে হবে তখন অবশ্যই উনি এই জিনিসগুলো কনসিডারেশন নেবেন। যদি বিলিভেবল হয় তখন কিন্তু অবশ্যই উনি আপনাকে রিলিফ দিতে পারেন। জি, তো এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই। আপনি যে উদাহরণটার কথা বললেন, দেখেন সিসিটিভি কিন্তু ইটসেলফ ইজ আ ভেরি বিগ এভিডেন্স, এবং এটা ছিল একটা ইন্স্যুরেন্স কোম্পানির একটা এমডির সাথে মনে হয় এরকম একটা ঘটনা ছিল, এবং সিসিটিভি তো সব জায়গায় থাকেও না, এবং সিসিটিভি সব জায়গায় রাখা উচিত না। আমি মনে করেন অনেক প্রাইভেট জায়গা থাকে সেখানে সিসিটিভি অ্যালাউ করে না। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? এখানে তো অনেকখানি ভালো জায়গায় আপনি বলছেন যে আমি কিছুদিন আগে একটা মামলা পেয়েছি যে সেখানে একটা মহিলার কাছে, মহিলা একটা নার্স একটা হসপিটালের, তার মেয়ে এসেছে, মেয়ের জামাই সহ এসেছে, সিলেটে বাড়ি, সেখান থেকে এসেছে, এবং সেখান থেকে মহিলার মা কোনো একটা কারণে একটা লোকের কাছ থেকে 3 লাখ টাকা নিয়েছে, 2 লাখ টাকা নিয়েছিল, সেটা সুদের কয়েক মাসে বেড়ে 4 লাখ টাকা হয়েছে। 2 লাখ টাকা তারা দিয়েছে, কিন্তু সেই লোক 10 লাখ টাকা দিয়ে একটা মামলা করে দিয়েছে। তো মনে বলছে কি আমার কাছে তো 10 লাখ টাকা তো আমরা চোখেই দেখিনি, আমরা কিভাবে কি করব বুঝতে পারছি না। এবং দেখেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রমাণ নাই, কোনো কিছু নাই, গ্রাম থেকে একটা এসেছে, তাদের জন্য আপনি কি বলবেন? এই ইনসিডেন্টগুলো আসলে বাংলাদেশে অনেকগুলো হচ্ছে। এইগুলো কিন্তু বেশি হচ্ছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাকে এলিভাই তৈরি করতে হবে। হ্যাঁ, আপনি বলছেন, আপনাকে সাপোর্ট করে আপনার পাশে যিনি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থেকে আপনার যে উইটনেস নিতে হবে, সেই উইটনেস দিয়ে আপনি যে ডিফেন্স কেসটা নিচ্ছেন সেটাকে এলিভাই করতে হবে। 2 হচ্ছে, ধরেন এখন দেখা যাচ্ছে কি আপনার একটা ব্ল্যাঙ্ক চেক আপনি একজনকে দিলেন, সেখানে উনি 1 কোটি টাকার একটা অ্যামাউন্ট বসিয়ে দিচ্ছে, 50 লাখ টাকা, তখন আপনি জেরা করতে পারবেন যে তার ইনকাম ট্যাক্সে এই 50 লক্ষ টাকা আছে কিনা, তার ডেইলি ইনকাম, যিনি কমপ্লেইনেন্ট সে মামলাটা করছে, তার ডেইলি ইনকাম, মান্থলি ইনকাম, ইয়ারলি ইনকামে দেখা যাচ্ছে 2 লক্ষ টাকাও নাই, সে 1 কোটি টাকার একটা চেকের মামলা করে দিয়েছে। এটা হচ্ছে একটা বড় ধরনের আপনার জন্য একটা ডিফেন্স কেস। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় কি আমাদের লয়ার অনেক সময় এই পথে হাঁটতে চায় না, অথবা ক্লায়েন্টের দেখা যায় কি প্রপার ইনস্ট্রাকশন না থাকার কারণে লয়াররা প্রপার
গাইড করতে পারে না। এখন এইভাবে যখন আপনি জেরা করবেন, আপনি যখন আপনার ডিফেন্স কেসটা তৈরি করবেন, তখন অবশ্যই আপনার ক্ষেত্রে প্রমাণ করতে অনেক ইজি হবে এবং আপনার কেসটা অবশ্যই আপনি জেতার জন্য যথেষ্ট এলিমেন্ট আপনি তৈরি করতে পারবেন। জি, এবং খুব